হ্যালো ভিউয়ার্স, আজকে আমি একটা নতুন রান্না শেয়ার করব। নতুন বলতে হচ্ছে এই মাছটা আপনারা অনেকেই চিনে থাকেন, আবার অনেকে চিনে নাও থাকতে পারেন। এই মাছের নাম হচ্ছে চেওয়া মাছ। আর আমাদের ওইদিকে এটাকে আরো একটা নামে ডাকা হয়, চিংড়ি মাছ বলা হয়। তো এটা হচ্ছে অনেকে রুবিকান্দাস নামেও চেনে। আর হচ্ছে এই মাছটা আমার বাবার বাড়ি থেকে পাঠানো হয়েছে, তো আমি অল্প কয়েকটা বের করে নিয়েছি। আজকে এগুলো আগে থেকে ক্লিন করা ছিল। তো যাই হোক, আমি এর মধ্যে মাকে জিজ্ঞাসাও করে নিয়েছিলাম যে বেশি ধুইতে হবে কিনা, বাট আমি এত বেশি এক্সাইটেড ছিলাম, আমি চলে গিয়েছিলাম ছাদে। গাছ দেখতে দেখতে আমি ওই মাছগুলো হালকা একটু ক্লিন করে নিয়েছি। ক্লিন করে নিয়ে তারপর হচ্ছে আমি বাসার ভিতরে চলে আসলাম। চলে এসে আমি একটু তেল দিয়ে মাছটা হালকা ভেজে নিয়েছি। নেওয়ার পরে এখানে মশলা দিয়ে নিয়েছি। মশলার ভিতরে আমি পেঁয়াজ, রসুন, আদা এবং জিরা, ধনিয়া, তারপর হচ্ছে এলাচও আপনারা অনেক ইউজ করতে পারেন। এলাচ দিলে একটু হালকা স্মেলটা ভালো লাগে, বাট এলাচের পরিমাণটা খুব একটা বেশি দেওয়া যাবে না। আমরা মাংসের ক্ষেত্রে যে পরিমাণ এলাচ ইউজ করি সে পরিমাণ না দেওয়াটাই ভালো। আর হচ্ছে আমি যেহেতু একটু মরিচ পাগল মানুষ, স্পাইসি অনেক পছন্দ করি, তারপরেও আমি এখানে একটু মরিচের পরিমাণটা কম দিয়েছি, যেহেতু হচ্ছে আমার বর মরিচ খেতে খুব একটা পছন্দ করে না। আর এখানে ছোট্ট ছোট্ট করে আমি আলু কেটে দিয়েছি। আমি ভীষণ পটেটো লাভার। আর সে পয়েন্ট অফ ভিউ থেকে আমি পটেটো না দিলেই হয় না তরকারিতে, বাট আপনারা পটেটো না দিয়েও কিন্তু এটা কুক করা যায়, ভুনা করা যায়। বাট আমি পটেটো দিয়ে কুক করছি, তো দেখা যাক আসলে টেস্টটা কেমন হয়। তো সেটার জন্য আমি আলুগুলো কুচি কুচি করে কেটে নিয়ে আমি হালকা করে এটা কিন্তু আগেই ভেজে রেখে দিয়েছিলাম। যদি হালকা করে ভেজে না রাখা হয় সেক্ষেত্রে কিন্তু ভালো কোনো স্মেল আসবে না, তাই আমি ভেজে রেখে দিয়েছিলাম। আর সেই ভাজি করা আলুটাই কিন্তু আমি ঢেলে দিয়েছি মশলার মধ্যে। তারপর আমি কি করলাম, যখন হচ্ছে মশলাটা একটু ঘন হয়ে আসলো, তখন আমি যে মাছটা আমি হালকা করে ভাজি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো গাইস দেখছো, এখন আমার প্রায় রান্না হয়েই গেছে। কি সুন্দর কালার আসছে, তা আমি তার ভিতরে একটু টেস্ট করেও দেখে ফেলেছি। কি মজাটা না হয়েছে। সো গাইস, আমি কিন্তু আজকে আবারও কুক করবো এটা।